এই অধ্যায়ে আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব। মূলত লেখালেখির কাজের জন্য, টাইপিং এর জন্য এই টুলটি ইউজ হয়ে থাকে। তো ফটোশপে যদি আমরা টাইপ করতে চাই তাহলে আমরা টুল বক্সের এখানে যে হরিজন্টালি টাইপ টুল রয়েছে এটি আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার সাথে সাথেই আমাদের উপরে যে অপশন বার হাইলাইট হবে এবং এখানে আমরা এর যে ফন্ট এবং সাইজ, এর স্মুথনেস, কালার ইত্যাদিকে ডিফাইন করে দিতে পারি। তো সে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে যেমন কুরিয়ার নিউ রয়েছে, আমরা জাস্ট উপরে গেলে বিভিন্ন ধরনের ফন্ট পাবো, ফন্টের লিস্ট পাবো এবং এখান থেকে আমাদের পছন্দনীয় ফন্ট আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা সে এরিয়াল ব্ল্যাক ফন্টটি সিলেক্ট করছি এবং এরিয়াল ব্ল্যাক ফন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করে দিতে পারি। সাপোজ আমরা এখানে 48 সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের টাইপের শার্পনেস এবং স্ট্রং ইত্যাদি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সাপোজ আমরা স্ট্রং দিলাম এবং এই কালার বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কালারকে চুজ করতে পারি। তো সে আমরা জাস্ট লেখার জন্য আমরা আমাদের ক্যানভাসে ক্লিক করে আমরা যে কোনো কিছু লিখবো। সাপোজ আমরা লিখলাম আলহেরা। এভাবে আমরা যে কোনো লেখালেখির কাজ করতে পারি এবং লেখার মধ্যে যদি আমরা মডিফাই করতে চাই জাস্ট এভাবে সিলেক্ট করে আমরা পুনরায় কালার, ফন্ট ইত্যাদি এবং সাইজ আমরা চেঞ্জ করে নিতে পারি। এরপর আমাদের টাইপ টুলের আমাদের যদি ক্লিক করে আমরা চেপে ধরে রেখে আমরা আরও 3টি অপশন পাবো। তো আমরা দেখুন এখানে রয়েছে ভার্টিক্যালি টাইপ টুল। আমরা যদি আড়াআড়িভাবে টাইপ করতে চাই তাহলে আমরা ঠিক একইভাবে ভার্টিক্যালি টাইপ টুল সিলেক্ট করে লিখতে পারি। সাপোজ এখন যদি আমরা লিখতে চাই আমরা সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। দেখুন আমরা এখন লিখছি মাল্টিমিডিয়া। তো এভাবে আমরা ভার্টিক্যালি টাইপ টুলের সাহায্যে এভাবে সোজাসুজি করে আমরা লিখতে পারি। এবং পরের যেটি রয়েছে সেটি হচ্ছে যে মূলত আমরা যদি কোনো লেখার ভেতর দিয়ে কোনো ইমেজের ইফেক্ট দিতে চাই। সাপোজ আমরা বাংলাদেশের এই অনিন্দ্য সুন্দর যে ইমেজটি রয়েছে আমাদের লেখার মধ্যে দিয়ে এই ইমেজটি দেখা যাবে। তো সেটি করতে হলে আমাদের এই যেটি রয়েছে 3 নম্বরে হরিজন্টালি টাইপ মাস্ক টুল, এটি সিলেক্ট করে আমরা ঠিক এই পজিশনে ক্লিক করে নিব এবং আমরা এক্ষেত্রে সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। আমরা 60 দিলাম এবং ভিতরে একটি ক্লিক করে আমরা এখন টাইপ করব। জাস্ট এরিয়াল ব্ল্যাক ফন্টে টাইপ করলাম। টাইপ করার পরে আমরা আমাদের যে মুভ টুলটি রয়েছে সেটি ক্লিক করলে এটি নর্মাল হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে জাস্ট আমরা কন্ট্রোল সি চেপে কপি করব। কপি করে আমরা আমাদের যে কোনো যে ক্যানভাসে আমরা কাজ করছি সেখানে আমরা জাস্ট পেস্ট করে দিলে আমাদের দেখুন অলরেডি আমাদের লেখাটি দেখা যাচ্ছে এবং লেখার মধ্যে দিয়ে আমাদের সেই সিনারি দেখা যাচ্ছে। মূলত আমরা যে কোনো লেখার ভিতর দিয়ে কোনো সিনারি, কোনো ইমেজকে আমরা হাইলাইট করতে পারি এভাবে। এবং পরের যেটি রয়েছে ভার্টিক্যালি টাইপ মাস্ক টুল, মূলত এটি একই কমান্ড, শুধু ডিফারেন্স হচ্ছে যে এটি সোজাসুজিভাবে লেখা যাবে। আমরা মাল্টিমিডিয়া লেখাটি যেভাবে লিখেছি ঠিক একইভাবে আমরা আমাদের কোনো ইমেজের উপরে এভাবে লিখে আমরা কপি করে আমরা নিয়ে আসতে পারি। সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। যেমন আমরা যদি এই লেখাকে একটু স্টাইল করে প্রেজেন্টেশন করতে চাই তাহলে আমাদের জাস্ট প্রথমে এটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করলে উপরে এই অপশন বারে আমাদের এখানে আমরা যদি দেখি ক্রিয়েট এ র্যাপ টেক্সটটি আমরা দেখতে পাবো। সিলেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা নর্মাল পজিশনে কিন্তু এটি আমরা দেখতে পাবো না। দেখুন এখন আমরা নর্মাল করে দিচ্ছি কিন্তু ওটা চলে গিয়েছে, সাথেই কিন্তু আমরা এই বাটনটি পাচ্ছি। তো আমরা এই বাটনে প্রথমে ক্লিক করব। তো বাটনে ক্লিক করলে আমরা র্যাপ টেক্সটের একটি ডায়ালগ বক্স পাবো এবং সেখানে আমরা এই স্টাইল বক্সে আমরা এই স্টাইলের যে ড্রপ ডাউন লিস্ট রয়েছে সেখান থেকে আমরা যেমন ফ্ল্যাগ সিলেক্ট করছি আমরা, তো ফ্ল্যাগ সিলেক্ট করলে এটির যে স্টাইল সেই সেম স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে লেখাটি। এবং আমরা এখান থেকে যে স্টাইলই সিলেক্ট আমরা ফিশ সিলেক্ট করলে মাছের মতো একটি আকৃতি হয়ে যাচ্ছে। তো মূলত আমরা এখানে যে চমৎকার কয়েকটি স্টাইল রয়েছে বাই ডিফল্ট, তো এই স্টাইলগুলোর মাধ্যমে আমরা লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারি এবং আমরা ভার্টিক্যালি ক্লিক করার মাধ্যমে আমাদের স্টাইলটিকে আরেকটু মডিফাই করে নিতে পারি। তো এবং আমাদের বেন্ড যে স্লাইডার রয়েছে এগুলি বাড়ানো কমানোর মাধ্যমে আমরা স্টাইলটাকে আমাদের ইচ্ছা মতো মডিফাই করে ওকে বাটনে ক্লিক করছি আমরা। তো দেখুন অলরেডি আমরা সিলেকশন টুলে ক্লিক করছি, আমরা লেখাটি আমরা একটি স্টাইল করে সাজাতে পারছি। তো আমরা এই টাইপ টুল এবং এর যে অপশন বারের বিভিন্ন অপশন রয়েছে এগুলোর সাহায্যে আমরা মোটামুটি যে কোনো ধরনের লেখাকে
আমাদের গ্রাফিক্সে সাজিয়ে আমাদের গ্রাফিক্সকে সুন্দর করে তুলতে পারি।